মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় একদিনের শোক দিবস ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এদিন জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা এবং মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক জানিয়েছে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক মিশন। আরও জানাচ্ছেন নাইম আহমেদ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। রাজধানী ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে স্কুল শিক্ষার্থীদের মৃত্যুতে স্তব্ধ পুরো দেশ। এ দুর্ঘটনায় সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই মর্মান্তিক ঘটনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং নিহতদের আত্মার শান্তি কামনায় আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাতের। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক মিশন এই দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। মৃতদের অনেকেই তরুণ শিক্ষার্থী, যা হৃদয় বিদারক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দারও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি, যাদের অনেকেই শিশু সন্তান হারিয়েছেন। এছাড়াও এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক মিশন শোক ও সমবেদনা প্রকাশ করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, চীন সহ আরও অনেক দেশের পক্ষ থেকে শোকবার্তা পাঠানো হয়েছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।